ইন্ট্রো পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট পেপার 4-এর সাজেশন দিতে চলেছি। পেপার 1, 2 এবং 3-এর 100% সাজেশন দিতে পেরেছি। তোমাদের এক্সাম কেমন হয়েছে অবশ্যই জানাবে। 4th পেপারের 100% সাজেস্টিভ উত্তরপত্র তোমরা যারা পিডিএফে নিতে চাও, স্ক্রিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। পেপার 4-এর সাজেশন বলা শুরু করছি। এখন যে প্রশ্নগুলো বলবো 18 এবং 12-র জন্য গুরুত্বপূর্ণ, তোমরা সবাই নোট করে নাও। প্রথম প্রশ্নটি হলো, অষ্টাদশ শতকের জ্ঞানদীপ্ত কিভাবে ইতিহাসে ধারণার পরিবর্তন এনেছিল? এই প্রসঙ্গে ভলতেয়ার ও মন্তেস্কুর ইতিহাস চিন্তা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, ভারতের স্বর্ণযুগ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন হলো, মার্ক ব্লক ও ফ্রানান্দ ব্রোদেলের ঐতিহাসিক গবেষণা বিশ্লেষণ করুন। তাদের ইতিহাস রচনার মধ্যে কী ধরনের পার্থক্য দেখা যায়? পরবর্তী প্রশ্ন হলো, জাতীয়তাবাদী ও ভারতের ইতিহাস রচনা সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। পরবর্তী প্রশ্ন হলো, ধ্রুপদী ইতিহাস রচনার বৈশিষ্ট্য কী ছিল? ঐতিহাসিক হিসেবে হিরোডোটাস ও থুকিডিডিসের পার্থক্য কোথায়? পরবর্তী প্রশ্ন বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলি কী? পরবর্তী প্রশ্ন হলো, ডি কোশাম্বীর ঐতিহাসিক অবদানের মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন হলো, সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে আর.এস. শর্মার ব্যাখ্যা আলোচনা করুন। এটি রামশরণ শর্মা দিয়েও আসতে পারে। ফার্স্ট ইয়ারের সেকেন্ড পেপারের প্রশ্নপত্র খুব ঘুরিয়ে এসেছে, তোমরা সবাই জানো। অনেক ছাত্রছাত্রী প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করতে পারেনি প্রশ্ন না বুঝতার কারণের জন্য। তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, পেপার 4-এর কিন্তু প্রশ্নপত্র ঘুরিয়ে আসতে পারে পেপার সেকেন্ড পেপারের মতো। সেক্ষেত্রে প্রশ্নপত্র পাওয়ার পর ভালো করে পড়বে, তারপরে উত্তর অ্যাটেন্ড করবে। পরবর্তী প্রশ্ন বলছি, বিভিন্ন ঐতিহাসিক উপাদান কি কি? মুদ্রিত প্রাথমিক সূত্রগুলি কতটা গুরুত্বপূর্ণ? পরবর্তী প্রশ্ন হলো, ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনায় ট্র্যাভেলিয়ান কী কারণে বিশিষ্ট? পরবর্তী প্রশ্ন হলো, বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার পদ্ধতি কি হওয়া উচিত? পরবর্তী প্রশ্ন হলো, মার্ক্সীয় দৃষ্টিতে ভারতের ইতিহাস ও পর্ব বিভাজন সমস্যা ব্যাখ্যা করুন। পরবর্তী প্রশ্ন হলো, বঙ্কিমচন্দ্রের ইতিহাস চেতনা সম্বন্ধে আলোচনা করুন। এরপর যে প্রশ্নগুলো বলবো 12 এবং 7-এর জন্য ইম্পর্টেন্ট। তোমরা আমাকে সবাই হয়তো বলতে পারো যে 18 এবং 12-র জন্য একসাথে ইম্পর্টেন্ট বললাম এবং 12 এবং 7-এরটা একসাথে ইম্পর্টেন্ট এবার বলছি। সেক্ষেত্রে বলছি, কিছু কিছু প্রশ্ন 18তেও চলে আসে, আবার 12তেও চলে আসে, 7তেও চলে আসে। সেক্ষেত্রে 3টা মার্কসের জন্য প্রিপারেশন নিয়ে রাখলে তোমাদেরই সুবিধা হবে। 18-র জন্য এলে বড় করে লিখতে হবে, 12-র জন্য এলে একটু শর্ট, আর 7-এর জন্য এলে তো একদমই শর্ট করে লিখতে হবে। সেক্ষেত্রে যে কোনো প্রশ্ন 3টে মার্কসের জন্য প্রিপারেশন নিয়ে রাখো, এতে তোমাদের ভালো হবে। পরবর্তী প্রশ্ন বলছি, ব্রিটিশ মার্ক্সবাদী এরিক হবসমের অবদান মূল্যায়ন করুন। পরবর্তী প্রশ্ন হলো, সামাজিক ইতিহাস রচনায় অ্যানাল গোষ্ঠী
পরবর্তী প্রশ্ন হলো, সামাজিক ইতিহাসের প্রেক্ষিতে মানসিকতার ইতিহাসকে কিভাবে ব্যাখ্যা করবেন? পরবর্তী প্রশ্ন হলো, ইউরোপের মধ্যযুগীয় বা ধর্মীয় ইতিহাস রচনার প্রধান বৈশিষ্ট্য কী কী ছিল? পরবর্তী প্রশ্ন হলো, এশিয়াটিক সোসাইটি ও উইলিয়াম জোন্সের অবদান আলোচনা করুন। তোমাদের পেপার 4-এর এক্সাম নেক্সট সানডে, তারপরের দিনই অর্থাৎ সোমবার পেপার 5-এর এক্সাম, সেকেন্ড ইয়ারের এক্সাম শুরু হয়ে যাবে। তো কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো একসাথেই দিতে হচ্ছে, তাদের ক্ষেত্রে বলছি পেপার 5-এর এবং 6-এর সাজেশন দেওয়া হয়ে গিয়েছে। যারা দেখোনি তোমরা দেখে নেবে, এবং স্পেশাল পেপারগুলো অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি এর সাজেশন খুব শীঘ্রই আপলোড করে দেব। পরবর্তী প্রশ্ন বলছি, রজনীকান্ত গুপ্ত। পরবর্তী প্রশ্ন হলো, রমেশচন্দ্র দত্ত কিভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতির সমালোচনা করেছিলেন? পরবর্তী প্রশ্ন হলো, 19 ও 20 শতকে ঐতিহাসিকগণ কিভাবে ইতিহাসের সংজ্ঞা নির্ধারণ করেছিলেন? পরবর্তী প্রশ্ন হলো, প্রাচ্যবিদ্যা কিভাবে ভারতে নবজাগরণের সাহায্য করেছিল তার বর্ণনা দিন। পরবর্তী প্রশ্ন হলো, ইতিহাসের তথ্য ও তথ্যের বিশ্লেষণ এবং সম্পর্ক প্রসঙ্গে ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক দেখা যায় তা পরীক্ষা করুন। পরবর্তী প্রশ্ন হলো, প্রাচ্যবিদ্যা চর্চার ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। পরবর্তী প্রশ্ন হলো, ইউরোপের নবজাগরণ কিভাবে ইতিহাস চর্চাকে প্রভাবিত করেছিল? পরবর্তী প্রশ্ন হলো, প্রাচ্য বিদ্যার ক্ষেত্রে কোলব্রুকের কী অবদান ছিল? পরবর্তী প্রশ্ন হলো, অ্যাক্টন কিভাবে ব্রিটিশ ইতিহাসের প্রেক্ষিতে মেকলের ধারণার পরিবর্তন সাধন করেছিল? পরবর্তী প্রশ্ন হলো, ইপি থমসন। ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, অবশ্যই কিছু বলার থাকলে কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।